নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পোলাও, একদম শর্টকাটে পোলাও। হ্যাঁ, আমি বেশি ভিজিয়ে টিজিয়ে রাখিনি। এই যে চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি 2 গ্লাস। আর এখানে আছে ঘি দিয়েছি, কাজু কিশমিশ, গোটা গরম মশলায় আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, আর একটুখানি ঘি দিয়ে হলুদ দিয়েছি আর নুন দিয়েছি। এবার এটাকে চালটাকে আমি দিয়ে দেবো। আমি এখানে চালটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি যেহেতু 2 গ্লাস চাল আছে, সেই জন্য আমি এখানে ঠিক 2 গ্লাস চালের জন্য 4 গ্লাস জলের দরকার। এই যে 4 গ্লাস জল আমি এখানে দিয়ে জলটা ফোটাচ্ছি। জলটা ফুটে গেলে আমি এর মধ্যে ঢেলে দেবো। আর এটা হবে আমি এটা করছি পুরো লো ফ্লেমে করছি, হালকা আছে। এতে আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, আমি 2-3টে তেজপাতা দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা বাসন্তী পোলাও মিষ্টি হবে, তার জন্য আমি এতে মোটামুটি 4 চামচ, বড় চামচের 4 চামচ এতে চিনি আছে। এই চিনিটা দিয়ে দিলাম। এবারে আমি এই জলটা ঢেলে দেবো। প্রচণ্ড গরম জল তো, আমি এক হাতে ফোনটা ধরতে পারবো না, সেই জন্য ফোনটা রেখে দিচ্ছি, দিয়ে আমি জলটা ঢেলে। বন্ধুরা, এই দেখো আমি গরম জলটা, ফুটন্ত গরম জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি এটাকে এই লিডটা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে মিডিয়াম আছে এটাকে হতে দেবো। আর এই লিডের মধ্যেখানে যে ইয়েটা আছে, ছিদ্রটা আছে, সেটাকে আমি এই একটা ইয়ে দিয়ে আমি বন্ধ করে দিলাম, যাতে বাষ্পটা না উড়ে বেরিয়ে যায়। ব্যাস, এর আবার আসছি পরে। বন্ধুরা, আমার পোলাওটা কমপ্লিট। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকেও বন্ধ করব। এটাকে একটু ঢেকে দেবো, তোমাদেরকে দেখানোর জন্যই আমি এই ঢাকনাটা খুলেছিলাম। এটা কষা মাংস বা পনির দিয়ে, তারপরে আলুর দম দিয়েও খুব সুন্দর লাগবে। আজ এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।